আচ্ছা শোনো, ওই আমার অফিসের সময় হচ্ছে, আমি তাহলে গেলাম। হ্যাঁ হ্যাঁ যাও। নিশু তো একটা ঝোপের মতো বাসা, এই বাসায় কি থাকা যায়? এই বাসায় কি মানুষ থাকে? আচ্ছা যাই হোক, শোনো, বাড়িওয়ালা আসছিল, আজকে কিন্তু ভাড়া নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো। আর কিছু? আরেকটা কথা, আমি একটু আমার বান্ধবীর বাসায় যাব। কোন বান্ধবীর বাসায় যাবে? ওই যে তানিয়ার বাসায়। ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও, সমস্যা নেই। তাহলে আমি অফিসে গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালোই হয়েছে চলে গেছে, আমিও এখন বেরোয় যাই। দেখো নিপু, তোমার সাথে এইভাবে লুকে লুকে আমার আর প্রেম করতে ভালো লাগতেছে না। তুই কবে থেকে তোমার বলতেছি তোমার স্বামীটা ছেড়ে তুমি আমার কাছে চলে আসো, এইভাবে কখন কি দেখে ফেলে, এটা ভয় না বলো? আরে এত অধৈর্য হলে চলবো? আমার ওই জায়গাটা গোছায়া তারপরে তো সবকিছু ম্যানেজ করে আসতে হইব, বুঝো না কেন? আর আমি তো তোমারে অনেক ভালোবাসি। যাতে যা হোক, আমিও তোমার অনেক ভালোবাসি, আর তার জন্য তো তোমার কাছে এইভাবে চলে আসি। এই দাম সারছে, ওই ফলোটা তো দেখে ফেলাইছে, দেখো ফোনে ভিডিও করতেছে। এই, তোর না কতবার বলছি তুই আমার পিছে পিছে আসবি না? আর তুই জানিস না আমি ম্যারিড, তারপরে আমার পিছনে পিছনে কি লেগে ঘুরোস? আর কোনোদিন যদি আমার সামনে তোরে দেখছিস না, তোর পা থেকে মাথা পর্যন্ত আমি বুঝাবো। আমরা দেখে নাটক শুরু হয়েছে না, তোরা বিষয়টা আমি পরে দেখতেছি খারাপ। চলে গেছে। সরি বাবু, সরি, ব্যথা পাইছো। এক কাজ করো, তুমি এখন বাড়িতে যাও, কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, পরে ঠিক কথা আছে, বলবো না। ঠিক আছে, চল। কই গেছিলে? ওই অফিসে গেছিলাম ভাই। আচ্ছা, তবে আপনার বউ যা করতেছে আপনি কি শুনছেন? আমার বউ মানে, আমি তো কোনো কিছু জানি না ভাই। এই যে আপনার বউ আশিকের সাথে নষ্টামি করতেছে, গ্রামের মানুষের কাছে আপনার মান সম্মান থাকবো? মুখ দেখাতে পারবেন? তার মানে আমার বউ আমার ঠকাইতেছে। আচ্ছা, আমার ভাই কিছু যায় আসে না, আমার যা বলার আসলে বলছি, আমি যাইতে। শোনো, তুমি কিন্তু রাতে বেলা ফোন দিবা না। রাতে বেলা ফোন দিলে কিন্তু আমি ধরা পড়ে যাব। কার সাথে কথা বলছিলেন? আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। আর তোমার এত লেট হলো কেন? এখন বাজে 7টা, তোমার অফিস ছুটি হয় 6টায়। এতক্ষণ কোথায় ছিলে? না, এক জায়গায় বসে একটু ভাবছিলাম। কিসের কথা ভাবছিলে তুমি? এটাই ভাবছিলাম যে বেঈমান মানুষের মুখগুলো দেখতে ঠিক কেমন হয়। মানে কি বলতে চাচ্ছ তুমি? আচ্ছা তুমি না তানিয়ার সাথে দেখা করতে গিয়েছিলে, আই মিন তোমার বান্ধবীর সাথে। দেখা তো হয়েছে, কথাও হয়েছে, তো কি কথা হলো দুজনের মধ্যে? আমরা ফ্রেন্ডরা তো কত কথাই বলি, সব কথা কি তোমাকে বলবো নাকি? তার মানে তুমি সত্যি তো তোমার বান্ধবীর সাথেই দেখা করতে গিয়েছিলে, রাইট? হ্যাঁ, আমি তো তোমাকে বলেই গেলাম তানিয়াদের বাসায় গেলাম। একটা মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। অনেক হয়েছে। মিথ্যা বলতে বলতে মিথ্যার দাস হয়ে গেছো তুমি। তুমি কার সাথে কথা বলছো, কার সাথে কি বলতেছো, সেই কমন সেন্স তোমার নাই। তুমি কি ভাবছো আমি কোনো কিছুই জানি না? আমি এই সব কিছু কোনোদিন জানতে পারবো না? আমি না সব কিছুই জেনে গেছি। তুমি কি ভেবেছো তুমি এতদিন ধরে আমাকে মিথ্যা বলে যাবে আর আমি কোনো কিছু কোনোদিনই জানতে পারবো না? আমি সব কিছুই জেনে গেছি। আজকে আমি যদি সত্যিটা না জানতে পারতাম, সারাটা জীবন তুমি এইভাবেই আমাকে অস্বীকার করতে আর আমাকে এবার ধোঁকা দিয়ে যেতে। ছি, এমন একটা মেয়ের সাথে আমি এতদিন ধরে সম্পর্ক করছি, যাকে বিয়ে করেছি, যাকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছি, সেই মেয়েটা কিনা ধোঁকাবাজ। কিসের জন্য আমার সাথে এমনটা করলে? আমি আমার বাবার সম্পত্তি, টাকা পয়সা সব কিছু ছেড়ে তিনি আমাকে ত্যায্য করেছেন শুধুমাত্র তোমাকে ভালোবেসে বিয়ে করেছি দেখে। ছোট্ট একটা টুকরির ঘর নিয়েছি, যেখানে তোমাকে নিয়ে আমি সারাটা জীবন কাটাবো। আমার স্বপ্ন ছিল অনেক কিছু তোমাকে নিয়ে, কিন্তু তুমি আমার সাথে এত বড় বেইমানি করবে আমি কখনো ভাবতে পারিনি। এতটা ছোট মন মানসিকতা তুমি। আমার জাস্ট লজ্জা লাগছে, ঘৃণা লাগছে তোমার এই ফেসটা দেখে। আমার ভালোবাসার এই প্রতিদান দিলে তুমি। দিনের পর দিন তোমার ছোটখাটো আবদার থেকে শুরু করে যতটুকু আমার সামর্থ্যের মধ্যে হয়েছে আমি সব কিছু পূরণ করার চেষ্টা করছি। বিনিময়ে তা আমি ধোঁকা দিয়ে পেয়েছি। তোমার মতো মেয়ের সাথে অ্যাটলিস্ট আমি আর একটা মুহূর্ত সংসার করতে চাই না। তোমাকে আমি আজকের মধ্যেই ডিভোর্স দেবো, আর ডিভোর্স লেটারটা তোমার বাসার মধ্যে পৌঁছে যাবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও।
আসলে আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি এরকম আর করবো না, তুমি আমাকে মাফ করে দাও। দেখো তোমার জন্য খুব ভালো হবে এখান থেকে চুপচাপ ভদ্র মতো বেরিয়ে যাও, তা না হলে মারতে মারতে এই বাসা থেকে বেরিয়ে দেবো। আউট আউট।